এখন আমি রান্না করে নেবো চিংড়ি মাছ দিয়ে কুঁদরি আলুর তরকারি। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ভালো করে কেটে ধুয়ে রাখা কুঁদরি। এটা আমি একটু নুন মাখিয়ে নিয়েছি, ঢেলে ভালোভাবে ভাজার পর তুলে নেবো একটা পাত্রে। কুঁদরিগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন আলুগুলো ভেজে নেবো। তার জন্য সেম ভাবে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আলু, কুঁদরির মতো দিয়ে ভেজে নেবো সেম ভাবে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি একটা পাত্রে। এখন ভেজে নেব চিংড়ি মাছ, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। হালকা ভাবে ভেজে তুলে নেবো একটা পাত্রে। এই তেলে এখন দিয়ে দেবো দুটো তেজপাতা, কিছুটা গোটা জিরে ফোড়ন। এখন দিয়ে দেবো বেটে রাখা মশলা, জিরে আদা লঙ্কা একসাথে। দিয়ে দিচ্ছি একটু জল, ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো এখানে বেটে রাখা পোস্ত। আবার একটু নেড়ে চেড়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো, দিয়ে দেবো ভেজে রাখা কুঁদরি আলু আর চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। মিষ্টিটা যাদের অপছন্দ তারা ব্যবহার করবেন না। একটু নেড়ে চেড়ে নেবো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার রেসিপিটা বানিয়ে করে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো, ভালো ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশি ঝোল লাগবে না, সেই কারণে জলটা পরিমাণ বুঝে ব্যবহার করলাম। আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ওভেনের আঁচটা লো করে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি, ওভেনের আঁচটা হাই করে দিলাম। খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু সবজি সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে ঝোলটাও হয়ে গেছে। আমি এখন নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।